আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রান্নাঘরের ইতিকথা। আজকে আমি আপনাদের সাথে নুডলস রেসিপি শেয়ার করব। আশা করি সকলের খুব ভালো লাগবে। তো প্রথমে আমি একটি কড়াইয়ে তেল দিয়ে দিব, আর আপনারা এখানে 2 চামচের মতো তেল দিবেন। দেন ভালো করে তেলটাকে একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে আসলে আমি এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিব আলু, গাজর, কাঁচামরিচ। এটা ভালো করে ভেজে নিতে হবে, কারণ গাজর আর আলুটা একটু শক্ত থাকে, তো ভালো করে ভেজে না নিলে এগুলো শক্ত হয়ে থাকবে। দেন আমি দিয়ে দিব 1 চামচ লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে তারপর এটাকে আমি সাইড করে নেব, কারণ এটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটি ডিম দিয়ে দেব। তারপর ভালো করে ডিমটাকে ভেজে সবগুলো একসাথে মিক্স করে নেব। এই তো দেখেন এরকম একটা কালার আসবে, আর লক্ষ্য রাখতে হবে যেন এটা নিচে লেগে না যায়। দিয়ে দিব ক্যাপসিকাম, কাঁচামরিচ দিয়ে ভালো করে এখন এটাকে মিক্স করে নিব। আর এটা আমি 2 মিনিটের মতো ভেজে নিব। 2 মিনিট পরে আমার ক্যাপসিকামটা একটু হালকা সিদ্ধ হয়ে যাবে। আমি পুরোপুরি এটা সিদ্ধ করব না। তারপর দিয়ে দিব 1 চামচ সয়া সস। সয়া সসটা দিয়েও আমি একটু ভালো করে নেড়ে নিব। এখন দিয়ে দিব 2 চামচ টমেটো সস। টমেটো সসটা দিলে সত্যি নুডলসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায়। আপনারা অবশ্যই ট্রাই করবেন টমেটো সসটা দিতে। এই তো ভালো করে নেড়ে নিব। দেন আমি নুডলসটা দিয়ে দিব, আর নুডলসটা দিয়েও আমি ভালো করে একদম মিশিয়ে নিব। ভালো করে মিশানো হয়ে গেলে আমি দিয়ে দিব 2 চামচ টমেটো সস আর মশলা। আর এটা আমি নুডলসের প্যাকেট থেকে যে মশলাটা ছিল সেটাই আমি দিয়ে দিয়েছি। এই তো কতটা পারফেক্ট হয়েছে, দেখেন লোকটা কত সুন্দর হয়েছে। আশা করি আমার ভিডিওটা সকলের কাছে খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সকলকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।